মিস ক্লাস রেকর্ডে দিছে, কথা বলা যাবে না। পরে আরো পরে প্রশ্ন আরো। হ্যাঁ এই তিন, হ্যাঁ এখন থেকে, এখন এখান থেকে লেখা শুরু করো। সবাই খাতা কলম নাও, খাতা কলম নাও। 4 নাম্বার, বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক কেন? 4টি বাক্যে লিখো। সবাই খাতা কলম নাও। বাওয়ালীদের কাজ। ম্যাডাম আপনারা বলছিলেন সেদিনটা ওই যে প্রশ্নগুলো আমরা পাইনি সেগুলো আগে দিবেন। ওইটা ঠিক আছে, দিব আজকে দিব। তোমরা এগুলো লেখা কালকে পড়াটা আজকে ক্লাস শেষে দিয়ে দিন। 10 মিনিট আগেই দিব। আগে এগুলো লেখা শেষ করো। বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক কেন? এটা কি বড় প্রশ্ন? এটা বড় প্রশ্ন। 4টি বাক্যে লেখা যেগুলো সবই বড় প্রশ্ন। সুন্দরবনের বাঘের কারণে, সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক। বয়সী প, জয় জয় দন্তেন্ন ক, বিপজ্জনক। সুন্দরবনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ। সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক। দাঁড়িয়ে দাও। তোমার এটা হিংসা কেন? সুন্দরবনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ। খুব তাড়াতাড়ি লিখো, আজকে অনেকগুলো প্রশ্ন আছে, লিখতে হবে। সুন্দরবনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ। এরা সব লিখে আরো দিবেন। আরো আছে, আরো অনেকগুলো আছে। আমি হাসপাতালে যাব লিস্ট। ম্যাম আমার খাতাই শেষ। একটা নতুন খাতা বানাবে। সুন্দরবনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ। এরা মানুষের মাংস খায়। বাওয়ালীরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভিতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। এরা মানুষের মাংস খায়। বাওয়ালীরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভিতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালীদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। বলো। আমরা একটু হসপিটালে যাব, ওগুলো একটু দিবেন স্ক্রিনশট করব। আগে এগুলো পড়াই নিব তো, পড়াটা শেষ হোক। আচ্ছা একটু দেরি করো, এইটা শেষ হোক অন্তত। এইটা 5 নাম্বার পর্যন্ত লিখে নাও, তারপরে যাব। 5, 4 আর 5 লেখা শেষ করো। সুন্দরবনের বাঘের কারণে, তাড়াতাড়ি লিখো। বাওয়ালীদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনের ভিতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ। এরা মানুষের মাংস খায়। দাঁড়িয়ে দাও। বাওয়ালীরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভিতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। এরা মানুষের মাংস খায়। বাওয়ালীরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভিতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালীদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। যে কোনো সময় বাওয়ালীদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। চার নাম্বার লেখা হয়েছে, কথা বলো না।
কেউ দুষ্টামি করবে না। ম্যাম হ্যাঁ বলো। মিস এই জায়গাটা আমি দাগ দিয়ে দেখাই। মিস এই জায়গাটা যে আপনি যে লিখলেন এখানে কি বিপদ হবে না? না বিপদই হবে, এটা আছে, ওইটা দটা দরকার নেই, বর্গের জয় জয় হবে। বিপদ ওকে মিস, জনক থ্যাংক এটা ইউ। উচ্চারণ। হ্যাঁ আমি ওইটা উপরে লিখে ফেলেছি, বইটা বর্গের জয় লিখে দিও, বিপদ জনক এটাই আছে বইয়ে, বিপদ জনক। বয়সী প বর্গের জয় জয়, দন্তের ন ক। ম্যাম লিখেছি? কে যেন দাগাইছে হলুদ কালার দাগ দিয়ে। না এটা করবা না। ম্যাম ঠিক ভিতরে গেলেই তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বালিদের এই হিংস্র প্রাণীটি, হিংস্র মানে তো যে প্রাণীটি আক্রমণ করতে পারে। ম্যাম আজকে কি এই কয়টাই প্রশ্ন? আরো আছে, এটা শেষ করো 5 নাম্বার। কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে। ম্যাম কে জানি হলুদ কালি দিয়ে দাগায় রাখছে এখানে। দুটি উপায় লিখো। না এগুলো করবে না, দুটো উপায় দেওয়া হলো, দুটো মিস ওটা উপায়। ওকে মুছতে বলেন। আই তোমরা মুছে দিবা, এগুলো করবে না। আমি কিন্তু রোল দেখলে হয় শুধু। দুটো উপায় নিচে দেওয়া হলো, এখানে কত ঝামেলা। সুন্দরবনের মল 1 নাম্বার পয়েন্ট। সুন্দরবনের মলরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। আচ্ছা, সুন্দরবনের মলরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। সুন্দরবনের মলরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। 1 নাম্বার পয়েন্ট লিখছো, 5 নাম্বারের একই রকম। বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ করে অর্থ আয় করে। মোয়ালরা মধু সংগ্রহ করে আর বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে আর বিক্রি করে অর্থ আয় করে। ভালো মন্দ মনে রাখবে এই দুইটা। থ্যাঙ্কস, আমি কি করতেছি আর পাঠাইছ না। এগুলো করবে না, তো তাড়াতাড়ি লিখো। সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। 1 নাম্বার পয়েন্ট লিখছো, 5 নাম্বারের 1। 2 নাম্বার। না মিস লেখা হয় নাই, মিস লেখা শেষ হয় নাই। পরের পৃষ্ঠা দেন। না লেখা শেষ না হলে সবাই লেখা শেষ করবা এটা, আর স্ক্রিনশট। মিস আমি 5 নাম্বারে। ঠিক আছে তাড়াতাড়ি করো। দুটো উপায় নিচে দেওয়া হলো, এটা লেখো উত্তর। দুটো উপায় নিচে দেওয়া হলো। 1 নাম্বার, সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে অর্থ আয় করে। দাঁড়িয়ে দাও। বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি অর্থ আয় করে। লুবনা লেখা হয়েছে? ম্যাম এবার আগের পড়াগুলো দিবেন। পরের পেজ দেন না, আজকে গল্পটা করে দেন। আজকে শেষ করবা তো, সবাই স্ক্রিনশট নিয়ে নিও। এটা হলে বলো এটা লেখা হয়েছে কিনা, সবাই স্ক্রিনশট নিয়ে নাও এই পৃষ্ঠা। না মিস হয় নাই, মিস হয় নাই এটা। মিস হয়ে গেছে, আমারও হয়ে গেছে।
সুন্দরবনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু টাইম শেষ হয়ে যাচ্ছে, আগের পড়াগুলো দেন না মিস। এটা শেষ করো, দিব এখনই দিব। ম্যাম এটা তো লেখা শেষ। মিস এটা লেখা হয় না। যাদের হয় না স্ক্রিনশট নাও, আজকে পুরো মিস লেখা শেষ। যাদের হয় নাই তারা স্ক্রিনশট নিতে পারো। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তো হবে। পরে খাতায় লিখে। ম্যাম আমার ফোনে স্ক্রিনশট নেওয়া যায় না। মিস আমার লেখা শেষ। কার ফোনে স্ক্রিনশট নেওয়া যায় না? নেওয়া যায় কিন্তু কিভাবে নেয় সেটা আমি জানি না, এই ফোনের নিয়ম অন্যরকম। তুমি শিখে নিবে, বুঝতে পারছো? তোমার ইউটিউবে সার্চ দিবা, পরে তোমার মোবাইলের নাম দিয়ে ইউটিউবে সার্চ দিবা, এসে যাবে। আমরাও তো এরকম করছি। নিও। ম্যাম আর একটু আছে, লিখে নাও। 2 নাম্বার, বালিরা বন থেকে, লেখো 2 নাম্বার। বালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। মিস লেখা শেষ। দাও, এবার প্রথম থেকে দাও। প্রথম থেকে মানে ওই প্রশ্নের প্রথম, পরেরটা আসলেই হবে। শব্দ এটা কেন? 6 নাম্বার প্রশ্নটা আমি কি বললাম প্রথম কি এটা? নাম্বার প্রশ্নটা একটু দেন না। আই যারা যারা নাও নাই এটা, আই স্ক্রিনশট নিয়ে নাও। যারা গত ক্লাসে ছিলেন না, রোল 13, এটা নিয়ে নাও। এরপর আমি সব যারা এগুলো পাও নাই, এগুলো করানো হয়েছে। যারা পড়াইছি তো, যারা পাও নাই তারা নিয়ে নাও, স্ক্রিনশট নাও। এই নেওয়া হয়েছে? ম্যাম পরেরটা দেন। নিয়েছি ম্যাম, এগুলো না অন্তু, অন্তুর এই প্রশ্নগুলো। ম্যাম পরেরটা দেন। এটা নাও, এই যে এটা, এটা যে ম্যাম নাও, নিয়েছি। নাও। ম্যাম অন্তু আছে না, অন্তু যে যে প্রশ্নগুলো দিয়েছিলেন না সেগুলো অন্তুর। এখন এটা নাও, পর দিব। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ম্যাম মারুফা ক্যামেরা অফ করে রাখছে। এটা নিয়ে নাও। এখন যার এটা হয় নাই সে স্ক্রিনশট নিয়ে নাও, পর দিচ্ছি। আমি পারতেছি। ম্যাম পরেরটা দেন। পরেরটা দেন। চলে গেলে কেন? পরেরটা দেন। হ্যাঁ দিচ্ছি। এটা না, এটাই পরেরটা। আশ্চর্য তো, পরেরটা এটা নাকি? এটা নিয়ে নাও। কতবার দিলাম? ম্যাম নিয়ে নিয়েছি। সবাই নিয়ে নাও। নিয়েছি ম্যাম এই ম্যাম নিয়েছি। পড়াগুলো কি কালকে দিয়েছিলেন? না, এগুলো আজকে নতুন, এগুলো আজকে পড়া নতুন। মিস এটা কি এখন লিখবো আমরা? আগে এটা নিয়ে নাও, স্ক্রিনশট নাও, তারপরে এই পর্যন্ত শেষ। তারপর বাড়ির কাজটা লিখে নাও, তারপরে আমি পড়া দিচ্ছি আবার লেখা কোথায়। বাওয়ালিদের গল্প কি এখানে শেষ? এখানে শেষ। ও মোট 10টা প্রশ্ন টেবিলের কাগজ শিখবে। এত বড় কেস। ম্যাম এটা কি লিখবো? এটা লিখো না, আমি সামনে থেকে দিব যখন লেখা শেষ করছি। জি মিস। তোমাদের এটা নেওয়া হয়েছে? জি মিস। জি মিস। জি মিস নেওয়া হয়েছে। ও ম্যাম অন্তর প্রশ্নগুলো একটু দেন না। অন্তর প্রশ্ন এখানে নেই। অন্তর প্রশ্ন দিলে আমার দেরি করতে হবে। এটা এই ক্লাসে এখানে অন্তরটা
আর অন্তু গল্প আর একটা আগের গল্প এখানে নেই, এটা এখান থেকে লেখো। আমি রেকর্ড দিতে দিব না, তোমরা এখান থেকে লেখা শুরু করো। এইগুলা এখান থেকে লেখো। আর তো সবই দিলাম, 10টা প্রশ্ন তোমরা নাও নাই, যে স্ক্রিনশট করতে পারো না সে 6 থেকে লেখা আর সবাই লিখো। সেগুলোর পরে আরো দিবেন। দিলাম, তোমরা নাও নাই বা দিলাম এই কয়টা আজকে শেষ। এখন তোমরা এটা লিখো, এই মেয়েরা যে স্ক্রিনশট নিতে পারো না এখান থেকে লেখা শুরু করো 6 নাম্বার থেকে। সুন্দরবনে কবে দিবেন? পরের ক্লাসে দেখি অন্তর প্রশ্ন দেখে দিতে পারি কিনা। আগে তোমরা এটা লিখো, 6 নাম্বারটা লিখো। সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাঙালিদের কাছে বেশি মূল্যবান? সুন্দরবনে কালা কালা হইতো। এই পড়ার সময় কথা বলো না। সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাঙালিদের কাছে বেশি মূল্যবান? খাবার না খাবার পানি, কোনটা বেশি মূল্যবান এবং কেন? প্রশ্ন, সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাঙালিদের কাছে বেশি মূল্যবান? খাবার না খাবার পানি? এটা প্রশ্ন দাও, তারপর কেন? পানি। পানি, ঠিক বলেছ। সুন্দরবনে কাজ করার সময় বাঙালিদের কাছে খাবারের চেয়ে পানি বেশি মূল্যবান। খাবারের চেয়ে পানি বেশি, কারণ ওখানে লবণাক্ত পানি পাওয়া যায়। হ্যাঁ, কারণ সুন্দরবনে কোথাও একটু খাবার পানি পাওয়া যায় না, আশেপাশে যে পানি রয়েছে সবই লবণাক্ত পানি, লবণ মেশানো পানি, তাই তাদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। লেখো, উত্তরটা লিখো। আগেরটাই তোমরা এটা লিখতেছো না মেয়েরা? 6 নাম্বার, সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাঙালিদের কাছে বেশি মূল্যবান? খাবার পানি। সবাই ঢোকো, রোল 32। একবার বেরোচ্ছ আবার আসছো, একবার বেরোচ্ছে আবার আসছো। কাজ করার সময় বাঙালিদের কাছে খাবারের চেয়ে পানি বেশি মূল্যবান, তাড়াতাড়ি লিখো। খাবারের চেয়ে, কারণ সুন্দরবনের কোথাও একটু খাবার পানি পাওয়া যায় না, আশেপাশে যে পানি রয়েছে সবই লবণাক্ত পানি, তাই তাদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। তাই তাদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। ওদের 6 নাম্বার লেখা হয়েছে না মিস। 7 নাম্বার, দিবেন না? বাঙালিরা কোথায়, না আজকে এই পর্যন্তই। বাঙালিরা কোথায় রাত কাটান? বাঙালিরা নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। এটা লিখো। বাঙালিরা, তাড়াতাড়ি লিখে ফেলো এগুলো। আজ যে স্ক্রিনশট নিতে পারো না সে শিখবে। জি মিস। বাঙালিরা রাতে নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান।
7 নাম্বার লিখছো? হ্যাঁ 7 নাম্বার লেখা হয়েছে সবার? 8 নাম্বার দেখো, সরকার থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন? আহরণ মানে কি জানো মেয়েরা? জিমিস জানি সংগ্রহ করা বা জোগাড় করা। সরকার জিমিস থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? সুন্দরবনের হাজারো গাছপালা উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এজন্য 1989 সাল এই থেকে রোজ তো মেসেজ লেখো কেন? সুন্দরবন থেকে কাঠ একটু আহরণ দরকার আছে নিষিদ্ধ করেছে। আর মেসেজ কথা বলো না, পাঠাবো না বুঝছো? প্রশ্নগুলো লিখে শেষ করো, ভালো মতো পড়বা বাউলিদের গল্প। জিমিস আগামী ক্লাসে এই পড়াগুলো আমি ধরবো, প্রশ্ন ভালো মতো পড়বা। ওকে মিস সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? সুন্দরবনের হাজারো গাছপালা উপকূলীয় বানান কয় দীর্ঘ লয় দীর্ঘ? উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল কাজ করে। এজন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। দাঁড়ি দাও। আমার তো 8 নাম্বার লেখা হয়েছে? হ্যাঁ 8 নাম্বার লেখা হলে 9 নাম্বার লেখা শুরু করো। মওয়ালিদের কাজ বর্ণনা করো। মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো। এটা দিয়ে নাক কমানো যাবে, দেখো এটা দিয়ে নাক কমানো যাবে। এই এই মেয়ে লিখতেছ না? ছবি বন্ধ করে দিছ? তোমরা কত নাম্বার লিখছো? তাড়াতাড়ি করো। ম্যাডাম প্রশ্নগুলো একটু দিয়েন প্লিজ। ঠিক আছে, আমার কাছে আজকে নেই, আমি তো যে ল্যাপটপে পড়াচ্ছি, এটা মোবাইল থেকে দেখি। কত নাম্বার বলো তো আরেকবার। ঠিক আছে, শুধু অন্তর প্রশ্ন ঠিক আছে। এগুলো ভালো করে শিখো, এটা হোমওয়ার্ক। শেষ ম্যাম, লেখা শেষ। ভালো করেছো। ম্যাম আজকে এগুলাই শুধু দিবেন, আর কিছু দিবেন না? এটা লেখা হয়েছে, এই যে আরেকটা আছে, এটা দিব। এটা আরেকটা বড় প্রশ্ন আছে, এই যে এটা বড় প্রশ্ন, এটা এই প্রশ্নটা নিয়ে নাও। সুন্দরবন থেকে যারা নানা কিছু সংগ্রহ করেন তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো 4টি বাক্যে লিখো। এটা বড় প্রশ্ন। সুন্দরবন থেকে যারা নানা কিছু সংগ্রহ করেন তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো 4টি বাক্যে লিখো। যেসব সাবধানতা অবলম্বন করতে হয় তা হলো ক নাম্বার 4টা বাক্য।
দূরে থাকার জন্য নদীর মাঝখানে নৌকায় রাত কাটাতে হয়। আমার মতো কিন্তু শিখো। এই তোমরা সবাই বাড়ির কাজ তিন নম্বর পয়েন্ট। আজকে যেগুলো দিলাম 4 থেকে 10 নাম্বার ভালো মতো শিখবে। জি মিস। এই যে 10টা 4 নম্বর পয়েন্ট। জঙ্গল থেকে যারা নানা কিছু সংগ্রহ করেন খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। মিস 9 নাম্বার বাক্যে লিখো। মিস আসসালামু আলাইকুম। 9 নম্বরে যে আছে 9 নম্বরে ওখানে লেখা নেই। ভালো মতো পড়বা তোমরা মেয়েরা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।